আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের প্রত্যেক ফোনেই একটা সমস্যা থেকেই থাকে, সেটা হলো ফোনে ইন্টারনাল যে স্টোরেজ থাকে সেটা খুব জলদি ভর্তি হয়ে যায়। আমরা সেরকম ইন্টারনাল স্টোরেজে ছবি, ভিডিও অথবা খুব বেশি অ্যাপ্লিকেশনও রাখি না, তা সত্ত্বেও আমাদের ফোন মেমোরি খুব জলদি ভর্তি হয়ে যায় এবং এর ফলে আমাদের ফোন স্লো হয়ে যায়। তাই আজকের এই নতুন ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে ইন্টারনাল স্টোরেজ কেন অত জলদি ভর্তি হয়ে যায় এবং কোন স্টেপ ফলো করলে তোমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি থাকবে এবং ফোন ফাস্ট থাকবে। দেন লেটস গেট স্টার্টেড। অ্যান্ড্রয়েড ফোনে যে ইন্টারনাল স্টোরেজ সেটা হলো কিছুটা ওই 5 টাকার লেজের প্যাকেটের মতো। প্যাকেট তো অনেক সাইজে বড় এবং ভিতরে পুরোটাই হাওয়া, তুমি পাবে এইটুকু। ঠিক পুরো ব্যাপারটা সেরকমই। আমরা তো পেয়ে যাই 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, কিন্তু তার মধ্যে 10 জিবি আমাদের যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে সেই নিয়ে নেয়। এছাড়াও যে ফোনের ইনবিল্ট কিছু অ্যাপ্লিকেশান থাকে সেটাও 2-3 জিবি নিয়ে নেয়। এরপর তুমি তোমার প্রয়োজনের কিছু অ্যাপ্লিকেশান যেগুলো ইনস্টল করো সেগুলো ইনস্টল করার পর তো আরও কমে যায় এবং ফোনের কিছু ছবি অথবা ভিডিও তোলার পর তোমাকে দেখিয়েই দেয় যে তোমার 5-6 জিবি আর পড়ে আছে ইন্টারনাল স্টোরেজ। তো এই ব্যাপারটা কেন হয়? একটা নতুন ফোন কেনার 4 থেকে 5 মাস পরই আমরা লক্ষ্য করি আমাদের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেছে এবং আমাদের ফোন অনেক স্লো হয়ে যায়। তো এই প্রবলেমটার সলিউশনের জন্যই আজকের এই ভিডিওটা। আমাদের প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে যে ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার মেন কারণ হলো যে আমাদের ফোনের অ্যাপ্লিকেশান। তোমরা যদি লক্ষ্য করো, আমরা যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মতো অ্যাপ্লিকেশানগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করি, সেগুলো ম্যাক্সিমাম জায়গা নেয় 50 থেকে 60 এমবি। কিন্তু 2-3 মাস ইউজ করার পরেই সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো 500 এমবি থেকে 1 জিবির কাছাকাছি চলে যায়। এর ফলে আমাদের ফোনের স্টোরেজ খুব জলদি ভর্তি হয়ে যায়। এটা তো হলো 2-3টা অ্যাপ্লিকেশান এক্সাম্পল। এরকম আমাদের ফোনে 10 থেকে 15টা তো প্রয়োজনীয় অ্যাপ্লিকেশান থেকেই থাকে, আর সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো হিউজ পরিমাণ জায়গা নিয়ে নেয়, যার ফলে আমাদের ফোনে ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে যায় এবং সেগুলো তোমাদেরকে শো করে না। কারণ আমরা সবসময় চেক করি অডিও, ভিডিও অথবা ইমেজ এই সমস্ত কিছু কত স্টোরেজ ভর্তি করে রেখেছে, কিন্তু মেনলি আমাদের যেই জায়গাগুলো কভার করে সেটা হলো আমাদের ফোনের এই অ্যাপ্লিকেশনগুলো। আর তোমরা যদি চাও তোমাদের এই অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরিকে খালি রাখতে, যার ফলে তোমাদের ফোন যাতে স্লো না হয়, তো এটা করার জন্য তোমাদের ফোনে কোনো এক্সট্রা অবাঞ্ছিত অ্যাপ্লিকেশান রাখা চলবে না। মানে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো তোমরা প্রতিদিন ব্যবহার করো সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে তোমাদের ফোনে রাখতে হবে। এছাড়া যে অ্যাপ্লিকেশানগুলোকে তোমরা একটু কম ইউজ করো সেই সমস্ত অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করে দিয়ে সেই সমস্ত কাজকে তোমরা চেষ্টা করবে ওয়েবসাইটের মাধ্যমে করে নেবার, যার ফলে তোমাদের ইন্টারনাল মেমোরি অনেকটা খালি হবে। এছাড়াও যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো তোমরা প্রতিদিন ব্যবহার করো সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবে এবং অ্যাপ ইনপুটে যেয়ে দেখবে কতটা স্টোরেজ কভার করে রেখেছে এবং সেই স্টোরেজের উপরে ট্যাপ করে তোমরা খুব সহজে সেই স্টোরেজকে খালি করতে পারবে। এর ফলে কী হবে, তোমাদের ফেসবুকটা আবার প্রথম থেকে লগ ইন করতে হবে ঠিকই, তবে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা ব্যাকগ্রাউন্ডে যে প্রচুর পরিমাণ ডাটা স্টোর করে রেখেছিলো সেটা সম্পূর্ণভাবে তোমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট হয়ে যাবে। এটার ফলে তোমাদের প্রবলেম কিচ্ছু হবে না, কিন্তু তোমাদের ইন্টারনাল স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে। তো এইভাবে যে অ্যাপ্লিকেশানগুলো তোমরা বেশি পরিমাণে ব্যবহার করো সেই সমস্ত অ্যাপ্লিকেশানে অ্যাপ ইনপুটে যে তার স্টোরেজগুলো খালি করতে পারো। এছাড়াও তোমার ফোনের সেটিংয়ে যাওয়ার পরে স্টোরেজ যাওয়ার পরে ক্যাচ মেমোরি অনেক পরিমাণে দেখতে পাবে স্টোর হয়ে আছে। সেই ক্যাচ মেমোরিটাও তোমরা ডিলিট করলে অনেকটা পরিমাণ স্টোরেজ তোমাদের ফোন থেকে খালি হয়ে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের অনেকটা পরিমাণ মেমোরি খুব ইজিলি খালি করতে পারো। এছাড়াও তোমাদের ফোনে ইন্টারনাল মেমোরিতে থাকা সমস্ত ফটোস তোমরা গুগল ফটোসে 15 জিবি যে ফ্রি পেয়ে যাচ্ছ সেখানে আপলোড করে দিতে পারো। এর ফলে তোমাদের ইন্টারনাল মেমোরি অনেকটা খালি হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি কেন এত জলদি ভর্তি হয়ে যায়, আর তোমরা যদি চাও যে ইন্টারনাল মেমোরিকে খালি রাখতে তাহলে সেটা কীভাবে করতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।